আরো নিষ্ঠুরতম ঘটনা হলো যখন গুলি করেছিল শুধু ওই পুলিশ না, অনেকেই গুলি করেছে, একজনের দাড়ি ছিল বিদায় তাকে সরকার বলে দিল সে শিবির ছিল, জামাত ছিল। এলো এদেশে শিবির জামাতরা মানে কোনো ঘটনা করলে যে এটা ঘটনা মূল হতা হয়ে যায় তা না, কিন্তু আপনারা দেখেছেন মুগ্ধ কি ফুটফুটে ছেলে। আমি ওই ছেলেটাকে প্রথম দেখেছিলাম একটা অ্যাডে, পরে যখন আমি ওর ভিডিওটা দেখতেছিলাম পানি লাগবে পানি, কতটা হৃদয় বিদারক। আজকে আমাদের হ্যাঁ যে আপনারা ভিডিওতে দেখেছেন ছোট একটা ক্লিপ যে পানি লাগবে কারো পানি, তখন সে আহত অবস্থায় চোখ ঝাঁঝালো, চোখে দেখতে মানে ঠিক মতো তাকাতে পারছিল না। হ্যাঁ সেই ছেলেটাকে গুলি করে মেরে ফেললো, ওকে অস্ত্র সহ গিয়েছিল। এরকম করে যদি বলি এরকম হাজার হাজার ভাই, এখনও যদি আপনারা ঢাকা মর্গে যান গিয়ে দেখতে পাবেন যে আমাদের সাধারণ জনগণ না হলো 200-400 মানুষের লাশ এখনো পড়ে আছে, যাদেরকে এখনো শনাক্ত করা যাচ্ছে না। হয়তো অনেকের পরিবার জানে না যে সে জেলে আছে। এছাড়াও যদি বলতে হয় আমি যে বাসাটায় থাকি আমার পাশের ফ্ল্যাটের তার একটা মাত্র ছেলে, ওরা রাজনীতি বুঝে না, এরা স্টুডেন্ট না। স্টুডেন্টসে যখন ছাত্ররা আন্দোলন করতেছিল ও জাস্ট দেখার জন্য সেখানে গেছে, ওকে গুলি করে মেরে ফেলছে। সে মায়ের এমন একটা রাত নয় তারপর থেকে যে আমরা ঘুমাতে পেরেছি, মায়ের আহাজারি যখন রাত্রে 2টা-3টা বাজে ও বাবারে করে যখন কান্না করে যে আমার বাবাটা কই, সেই উত্তর কিন্তু কারো কাছে থাকে না। সেকেন্ডের ভিতর গুম হয়ে গেছে। আপনারা দেখেছেন সরকারের আয়নাঘর থেকে আমাদের গতকাল 2 বাইকে বিয়ে হয়েছে। আমার বিশ্বাস এই ইলিয়াস আলীকে তারা কোথাও না কোথাও গুম করে রেখেছে। জনগণ এই প্রশাসনের আয়নাঘরের নির্দিষ্ট যে পরিধিটা বা জায়গাটা অবস্থানটা এখনো পুরোপুরি শনাক্ত করতে পারে না, এটা আমার বিশ্বাস। যেদিন এটা পুরোপুরি শনাক্ত হবে সেদিন আমাদের হাজারো ভাই বের হয়ে আসবে। আমি বিশ্বাস করি এই স্বৈরাচার আমাদের ইলিয়াস আলী ভাইকে গুম করে রেখেছে এবং সে ফেরত আসবে। আচ্ছা আপু, সর্বশেষ একটা কথা, ছাত্রদের বিষয়ে একটা কিছু বলেন। আবু সাইদ আমাদের যেভাবে শহীদ হলো, সর্বশেষ মুগ্ধ যেভাবে ফানি বলে তার জীবনটা দিয়ে দিল, তো ওদের বিষয়ে লাস্ট কিছু বলে। ছাত্রদেরকে তো স্যালুট অবশ্যই জানাই। হ্যাঁ জি জি, আগে ছাত্রদের বিষয়টা একটু বলেন, তারপরে হ্যাঁ আমার পরিবারও ভুক্তভোগী, বিনা কারণে আমার মামা 6 মাস জাল কাটছে, উনি ইয়েছে। শুধু আবু সাইদ এবং মুগ্ধর বিষয়টাই বলেন, এটাই কিন্তু বিশ্ব মঞ্চে বেশি আপনার আমরা রাজনীতি করতে বলেন। আপনারা দেখেছেন কিভাবে এই যে আজকে সরকার পতনের মূল যেটা যে ছাত্রদের, আপনি 1952 বলেন 71 বলেন যত আন্দোলন আছে সবখানে অগ্রভূমিকা রেখেছে ছাত্ররা যখনই জেগে ওঠে তখনই কিন্তু ইতিহাস রচনা হয়। সেই ইতিহাস রচনা করে দিয়েছে এবারও ছাত্ররা এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে। আবু সাইদে একজন ছাত্র, সে বুক তোলে যখন পুলিশের সামনে দাঁড়িয়েছে, এই বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছে আমি যখন বুক পেতে দিব তখন